চেষ্টা করছেন, তারা জেল পর্যন্ত গিয়েছে। ইডির অ্যারেস্টটাকে কিভাবে দেখছেন? ইডির অ্যারেস্টটাকে কিভাবে দেখছেন? ইডি তো প্রথম গেছিল, কারণ শাহজাহান ফুড কর্পোরেশন ইন্ডিয়া ভারত সরকারের পাঠানো সাদা চাল, পরিষ্কার চাল আর ভালো গম, সেগুলো বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করত। আর আমাদের পশ্চিমবাংলার লোককে পচা গমকে আটা পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে সেই আটাগুলো আমাদেরকে দিত। ওই জন্যই জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানের কেসে প্রথম 5ই জানুয়ারি ইডি যায় এবং আক্রান্ত হয়। স্বাভাবিকভাবে ইডির যে পেন্ডিং কাজ, সেইটা হয়তো ইডি করছে, করা উচিত। আমরা ওখানে জিতব, ভাইপোর দিকে আটকে দিতে পারলে আমরা জিতব। উনি ওখানে পুলিশ, শকত মোল্লা, জাহাঙ্গীর, শামীমদের উপর নির্ভর করেন এবং ডায়মন্ড হারবারের নির্বাচন আমরা ওখানে করাবো। এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ যে বসিরহাট, ডায়মন্ড হারবারের মতো গুন্ডা প্রবণ এলাকাগুলোতে ভোটটা রেখেছেন সবার শেষে 1 জুন। 23 মে বিকালের পরে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা 6ষ্ঠ দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে, তারপরে লড়াইয়ের ময়দানে দেখা হবে। তৃণমূলের 2 নেতা সহ 8 জনকে তৃণমূল কংগ্রেস গতকালই সেই আশঙ্কা প্রকাশ করেছিল যে বিজেপির 2 নেতার সঙ্গে স্থানীয় এসপির বৈঠকের পর এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে এনআইএ সেই নোটিশ দিয়েছে। ওগুলো ফালতু কথা, আপনাকে সব বলে লাভ নেই। পশ্চিম ভাঙনবাড়িতে বোমা বিস্ফোরণে 5 জন মারা যায়। তৃণমূলের প্রাক্তন প্রধান সমর মণ্ডল জেলে আছে। পশ্চিম ভাঙনবাড়ি আপনার লাড়ুয়া বিলাতে ওখানে 4 জন মারা যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত দেয়। আমরা তো বলছি তো নোটিশ নয়, এই ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা উচিত। এনআইএ অবহেলা করছে, অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছে। তৃণমূলের যদি লজ্জা থাকে আগে বলুক যে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল কেন, 4 জন গ্রামবাসী সেখানে বিস্ফোরণে তাদেরকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে। এ রাজ্য মদের দোকান আর ডিয়ার লটারি ছাড়া অন্য কিছু বোঝে না। ডিয়ার লটারি নিয়ে আমি বলতাম মিলেছে, তো মিলেছে, 548 কোটি টাকা তৃণমূলকে দিয়েছে। আমি বলতাম না ভাইপো লটারি। আর সিএসসি 2 টাকা মিটার এখন 8 টাকা করে দেন। বিজেপিকে আনুন, আমরা এখানে মনোপলি ব্যবসা সিএসসি তুলে দেব। সিএসসি কত দিয়েছে দেখেছেন? তৃণমূলকে 400 কোটি। ডিয়ার লটারি, 21,000 মদের দোকান, এইটা হচ্ছে তৃণমূলের ক্যাপিটাল। আপনাকে বলবো, আমি আমাদের সৈনিক সেনাপতিদেরকে উদ্বুদ্ধ করে নেব। আমরা আজকে এখানে 10,000-এর বেশি কর্মীকে পেয়েছি। এই বিপুল সংখ্যক কর্মীকে আমরা যদি ভোটের দিন গণতন্ত্র রক্ষার লড়াইতে পাশে পাই সঠিকভাবে, জনগণ সাথে আছে এবং এই আসন নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে, নিশ্চিত থাকতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।